আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে একটা ফেসবুক পেজ খুলবেন। কিভাবে সহজ উপায়ে একটা ফেসবুক পেজ খুলতে হয় সেটাই আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ফেসবুক পেজ খোলার জন্য আপনি চলে যাবেন আপনার ফেসবুক যে লাইট অ্যাপটা রয়েছে সেই লাইট অ্যাপটার ভিতরে। ফেসবুক লাইট অ্যাপটার ভিতরে যাবার পরে যে দেখতে পাচ্ছেন উপরে 3 লাইন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন পেজ, এই পেজে একটা ক্লিক করবেন। পেজ অপশনে ক্লিক করার পর ডান পাশে আপনি উপরে বাম পাশে দেখতে পাচ্ছেন ক্রিয়েট লেখা, এখানে একটা ক্লিক করবেন। তো ক্রিয়েট লেখায় ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন পেজ নেম, এখানে আপনি মূলত পেজের নামটা দিতে হবে। তো আপনি যে নামে পেজ খুলতে চাচ্ছেন সেই নামটা এখান থেকে দিয়ে দিবেন। তো পেজের নামটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে নেক্সট অপশন, এখানে একটা ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে অ্যাড ক্যাটাগরি, এখানে ক্লিক করে আপনি যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করবেন সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ক্যাটাগরি সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন নেক্সট, নিচে নেক্সট অপশনে একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে এই ইন্টার ওয়েবসাইট এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন। আমার যেহেতু ওয়েবসাইট নাই সেজন্য আমি স্কিপ, এখানে একটা ক্লিক করে স্কিপ করে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইলের আইকন, এই প্লাস আইকন, এখানে ক্লিক করে আপনি আপলোড এ ফটো বা টেক এ ফটো, এখানে আপলোড এ ফটো আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ফটো আপনার প্রোফাইলে দিতে পারেন, যে ফটোটা আপনি প্রোফাইলে দিতে চাচ্ছেন। তারপরে যে দেখতে পাচ্ছেন উপরে অ্যাড অপশন, এখানে অ্যাড অপশনে ক্লিক করে আপনি এখান থেকে আপলোডে ফটো, এখানে ক্লিক করে আপনি কভার ফটোটাও দিয়ে দিতে পারবেন। তো কভার ফটো এবং প্রোফাইল পিকচার দেওয়ার পরে ডান অপশনে একটা ক্লিক করবেন। তো ডান অপশনে ক্লিক করার পরে এখন কিন্তু আমাদের পেজটা মোটামুটি খোলা কমপ্লিট। এখন কিন্তু কিছু সেটিংস রয়েছে, সেই সেটিংসগুলো করলেই আমাদের পেজটা সম্পূর্ণ খোলা হয়ে যাবে। তো পেজটা এখন কিন্তু আমাদের খোলা হয়ে গেছে, এখন সেটিংসগুলো ঠিক করতে হবে। সেই জন্য আপনি 3 ডট এখানে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন উপরে এডিট অপশন একটা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফো, মানে কন্ট্যাক্ট ইনফো, এখানে আপনি অ্যাড ফোন নাম্বার দিতে পারেন। তারপর এখানে অ্যাড ইমেল, তারপর অ্যাড সার্ভিস এরিয়া, আপনি যে সার্ভিস দিয়ে থাকেন, আপনি যদি কোনো সার্ভিস দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে এই অ্যাড সার্ভিস এরিয়া, আপনাকে এই এরিয়া দিতে হবে এখানে। তো আপনি দেখতে পাচ্ছেন অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার যে কাজের এক্সপিরিয়েন্স আছে সেটাও দিতে পারেন। এডুকেশন, অ্যাড কলেজ, আপনি এখানে যে কলেজে পড়াশুনো করতেছেন সেটা এখানে দিয়ে দিবেন। তারপরে হাই স্কুল, আপনি যে হাই স্কুলে পড়াশোনা করেছেন। তারপর এখান থেকে প্লেস লিভড, এখানে দেখতে পাচ্ছেন আপনি অ্যাড কারেন্ট সিটি, তারপর অ্যাড হোম টাউন, আপনার হোম টাউন এবং কারেন্ট সিটি এখান থেকে দিয়ে দিবেন। তো এগুলো কিন্তু আপনি দিয়ে দিতে পারবেন, এগুলো আমি দিয়ে দেখালাম না, আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম, এগুলো আপনাকে দিয়ে খুলতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড হাওয়ার্স, এখানে ক্লিক করে আপনি এই যে অলওয়েজ ওপেন এটা ক্লিক করে দিবেন, তারপরে সেভ করে দিবেন। অলওয়েজ ওপেন এটা ক্লিক করে সেভ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে জেন্ডার, আপনি যে জেন্ডার সেটা দিয়ে দেবেন, ফিমেল বা মেল যেটা হন আপনি, পুরুষ হলে পুরুষ, মেয়ে হলে মেয়ে, এটা এখান থেকে দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন মেল ফিমেল, তো মেল যেহেতু আমি মেল দিয়ে দিব, মেল সিলেক্ট করে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশন একটা ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পেজের ভিতরে চলে আসছি। তো এখন আমাদের পেজের ভিতরে যদি যাই, যে দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি 3 ডটে ক্লিক করি, এই দেখতে পাচ্ছেন মনিটাইজেশন, তারপর স্টার, ইনভাইট ফ্রেন্ড, এগুলো কিন্তু চলে আসছে আমাদের পেজে। তো এরকম আপনার পেজেও চলে আসবে। তো আপনার পেজের ভিতরে আসার পর এখানে অ্যাবাউট অপশনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এডিট পাবলিক ডিটেলস, এখানে ক্লিক করে এখানে বায়োতে আপনি যদি কিছু লিখতে চান সেটা এখান থেকে লিখে নেবেন। তারপর এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো আপনার পেজের এই যে দেখতে পাচ্ছেন সকল ইনফরমেশনগুলো আপনি দিয়ে দিলেই কিন্তু আপনার পেজটা ক্রিয়েট করা হয়ে যাবে। পেজ ক্রিয়েট করা কিন্তু অত কঠিন কিছু না। তো সকল ইনফরমেশন দিয়ে আপনি আপনার পেজটা চালু করবেন, তারপর আপনি এখানে ভিডিও আপলোড করতে পারবেন। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ফেসবুক পেজে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয়। ফেসবুক পেজ খোলার পরে এখন আপনাকে সেই পেজে ভিডিও আপলোড করে লাস্ট 2 মাসের ভিতরে 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম পূরণ করতে হবে। তাহলে আপনার সেই ফেসবুক পেজটা মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। তারপর আপনার পেজে সব কিছু ঠিক থাকলে তারা মনিটাইজটা অন করে দিবে। ভিডিও ভালো লাগলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন। ধন্যবাদ।